আপনি কি ইতালিতে ফোন করে চাকরি খুঁজতে গিয়ে কি বলবেন বুঝতে পারেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি শিখবেন চাকরির খোঁজে ফোন করার সময় ব্যবহৃত 15টি বাস্তব ইতালিয়ান বাক্য, যেগুলো ব্যবহার করে আপনি আত্মবিশ্বাসের সাথে ইতালিয়ানদের সাথে কথা বলতে পারবেন। নতুন হন বা দীর্ঘদিন ইতালিতে থাকুন, এই বাক্যগুলো চাকরি খোঁজার ক্ষেত্রে আপনাকে বাস্তবভাবে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম বাক্য, আমি একটি চাকরির বিষয়ে তথ্য জানতে ফোন করেছি। এর ইতালিয়ান বাক্য বলবেন, chiamo per avere informazioni su un lavoro। chiamo per avere informazioni su un lavoro অর্থ, আমি একটি চাকরির বিষয়ে তথ্য জানতে ফোন করেছি। এখানে শব্দার্থ হচ্ছে chiamere। chiamere অর্থ ফোন করা। ইনফরমাzioni। ইনফরমাzioni অর্থ তথ্য এবং শেষে আছে lavoro অর্থ কাজ। চাকরির খোঁজে ফোন করার শুরুতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো, আপনাদের কি কর্মী প্রয়োজন? এর ইতালিয়ান বাক্য বলতে হবে avete bisogno di personale। avete bisogno di personale। আপনাদের কি কর্মী প্রয়োজন? শব্দার্থ হচ্ছে বিজনীয় অর্থ প্রয়োজন, আর পার্সোনালে, পার্সোনালে অর্থ কর্মী, আর আভেরে বিজনীয়, আভেরে বিজনীয় অর্থ প্রয়োজন হওয়া। কোম্পানি বা প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ হচ্ছে কিনা এটা জানতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো, আপনারা কি বর্তমানে নিয়োগ দিচ্ছেন? এর ইতালিয়ান বাক্য হবে state assumendo in questo periodo। state assumendo in questo periodo অর্থ, আপনারা কি বর্তমানে নিয়োগ দিচ্ছেন? এখানে দেখুন শব্দার্থ আছে assumere অর্থ নিয়োগ দেওয়া, assumere অর্থ নিয়োগ দেওয়া, আর পেরিওদো অর্থ সময়কাল, পেরিওদো অর্থ সময়কাল, এবং শেষে রয়েছে assumendo। assumendo অর্থ নিয়োগ করছেন। বর্তমানে চাকরির সুযোগ আছে কিনা এটা জানতে এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো, আমি কি নিয়োগ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে কথা বলতে পারি? এর ইতালিয়ান বাক্য হবে posso parlare con il responsabile। posso parlare con il responsabile অর্থ, আমি কি নিয়োগ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে কথা বলতে পারি? এখানে শব্দার্থ হলো পার্লারে অর্থ কথা বলা, এরপরে রয়েছে রেসপন্সাবিলে অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এবং শেষে রয়েছে পোস্সো অর্থ আমি কি পারি। সরাসরি সিদ্ধান্ত নেওয়া ব্যক্তির সাথে কথা বলার জন্য এই বাক্যটি বলতে হয়। এখন পর্যন্ত কয়টি বাক্য আপনার কাজে লাগবে বলে মনে হচ্ছে কমেন্টে লিখে জানান। সামনে আরো গুরুত্বপূর্ণ বাক্য আসছে। এর পরের বাক্যটি হলো, আমার রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা আছে। এর ইতালিয়ান বাক্য হবে ho esperienza nella ristorazione। ho esperienza nella ristorazione অর্থ, আমার রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা আছে। এখানে শব্দার্থ দেখুন, এক্সপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা, এরপরে রয়েছে রিস্তোরাজিওনে। রিস্তোরাজিওনে অর্থ রেস্টুরেন্ট সেক্টর। নিজের পূর্ব অভিজ্ঞতা আছে এই কথাটি জানাতে আপনি এই বাক্য ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো, আমি কয়েক বছর ফ্যাক্টরিতে কাজ করেছি। এর ইতালিয়ান বাক্য হবে ho lavorato in fabbrica per alcuni anni। অর্থ, আমি কয়েক বছর ফ্যাক্টরিতে কাজ করেছি। এবার শব্দার্থ দেখুন, ফাব্রিকা অর্থ ফ্যাক্টরি, আন্নি অর্থ বছর, লাভোরারে অর্থ কাজ করা। ফ্যাক্টরি সংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরতে আপনি এই বাক্যটি বলতে পারেন। এর পরের বাক্যটি হলো, একটি ইন্টারভিউ নির্ধারণ করা কি সম্ভব? মানে নিয়োগ দেওয়ার জন্য একটি ইন্টারভিউ নেওয়া কি সম্ভব এটা বলেছে। তো এখানে ইতালিয়ান বাক্য হবে sarebbe possibile fissare un colloquio।
সারেব্বে পসিবিলে ফিসারে উন কুল্লোকুইও, অর্থ একটি ইন্টারভিউ নির্ধারণ করা কি সম্ভব। এখানে শব্দার্থ হচ্ছে পসিবিলে অর্থ সম্ভব, পসিবিলে অর্থ সম্ভব, ফিসারে অর্থ নির্ধারণ করা, ফিসারে অর্থ নির্ধারণ করা, এবং শেষে রয়েছে কোল্লোকুইও, কোল্লোকুইও অর্থ ইন্টারভিউ। ইন্টারভিউ বা চাকরিতে নিয়োগ বা সাক্ষাৎকারের সময় চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি কোন দিন আসতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে ইন কোয়ালে জর্নো পোসো ভেনিরে, ইন কোয়ালে জর্নো পোসো ভেনিরে, অর্থ আমি কোন দিন আসতে পারি। এখানে শব্দার্থ হচ্ছে জর্নো অর্থ দিন, ভেনিরে অর্থ আসা, কোয়ালে অর্থ কোন। সাক্ষাৎ বা ইন্টারভিউ এর দিন জানতে এই বাক্যটি ব্যবহার করা হয়। আপনি কি ইতালিতে চাকরি খুঁজছেন নাকি ইতিমধ্যে কাজ করছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এর পরের বাক্যটি হলো আমাকে কোনো কাগজপত্র আনতে হবে, মানে আমি কি কোনো কাগজপত্র নিয়ে আসব এরকম। তো ইতালিয়ান ভাষায় এটাকে বলতে হবে কোয়ালি ডকুমেন্টি দেভো পোর্তারে, কোয়ালি ডকুমেন্টি দেভো পোর্তারে, অর্থ আমি কি কোনো কাগজপত্র নিয়ে আসব। এখানে শব্দার্থ হচ্ছে ডকুমেন্টি অর্থ কাগজপত্র, আর পোর্তারে অর্থ নিয়ে আসা, আর কুয়ালি অর্থ কোন কোন, কুয়ালি অর্থ কোন কোন। প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে জানতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আমি কি ইমেইলে আমার সিভি পাঠাতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে পোসো ইনভিয়ারে ইল মিও কুরিকুলুম ভিয়া ইমেইল, অর্থ আমি কি ইমেইলে আমার সিভি পাঠাতে পারি। এবার শব্দার্থ রয়েছে ইনভিয়ারে অর্থ পাঠানো, আর কুরিকুলুম অর্থ সিভি, ইমেইল অর্থ ইমেইল। ইমেইলের মাধ্যমে আবেদন পাঠানোর অনুমতি চাইতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমাকে কি একটি ইমেইল ঠিকানা দিতে পারবেন। এর ইতালিয়ান বাক্য হলো পোতেতে দার্মি উন ইন্দিরিৎসো ইমেইল, পোতেতে দার্মি উন ইন্দিরিৎসো ইমেইল, অর্থ আমাকে কি একটি ইমেইল ঠিকানা দিতে পারবেন। এবার শব্দার্থ দেখুন, ইন্দিরিৎস অর্থ ঠিকানা, ইমেইল অর্থ ইমেইল, আর দারে অর্থ দেওয়া। সিভি বা তথ্য পাঠানোর ঠিকানা জানতে আপনি এই বাক্যটি বলতে পারেন। পরের বাক্যটি হলো আবার কখন ফোন করা ভালো হবে। এর ইতালিয়ান বাক্য হলো কুয়ান্দো এ মেলিও রিকিয়ামারে, কুয়ান্দো এ মেলিও রিকিয়েমারে, অর্থাৎ আবার কখন ফোন করা ভালো হবে। এবার শব্দার্থ দেখুন, কুয়ান্দো অর্থ কখন, মেলিও অর্থ ভালো, রিকিয়ামারে অর্থ পুনরায় ফোন করা, রিকিয়ামারে অর্থ পুনরায় ফোন করা। পরবর্তীতে যোগাযোগের উপযুক্ত সময় জানতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে জানান, এতে বুঝতে পারবো এই ধরনের বাস্তব ইতালিয়ান কনভারসেশন আরো বেশি নিয়ে আসব। পরের বাক্যটি হলো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এর ইতালিয়ান বাক্য হবে গ্রাzie per il suo tempo, গ্রাzie per il suo tempo, অর্থ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবার দেখুন শব্দার্থ, গ্রাzie অর্থ ধন্যবাদ, গ্রাzie অর্থ ধন্যবাদ, টেম্পো অর্থ সময়, আর সুও অর্থ আপনার। ভদ্রভাবে কথোপকথন শেষ করার জন্য এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো যে কোনো তথ্যের জন্য আমি প্রস্তুত আছি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো ডিসপোনিবিলে পের কোয়ালসিয়াসি ইনফরমাজিওনে, অর্থ যে কোনো তথ্যের জন্য আমি প্রস্তুত আছি। প্রয়োজনে আরো তথ্য দিতে আগ্রহ প্রকাশ করতে এই বাক্যটি বলা হয়। এখন শব্দার্থ দেখুন, ডিসপোনিবিলে অর্থ প্রস্তুত, এরপরে রয়েছে কোয়ালিসিয়াসি, কোয়ালিসিয়াসি অর্থ যে কোনো, এরপরে রয়েছে ইনফরমাসিওনে, ইনফরমাসিওনে অর্থ তথ্য। এবার পরের বাক্যটি হলো আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। এর ইতালিয়ান বাক্য হলো attendo una
ভোস্ত্রা রিসপোস্তা। আত্তেন্দ্র উনা ভোস্ত্রা রিসপোস্তা। অর্থ, আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। ফোন আলাপের শেষে ভদ্রভাবে উত্তর প্রত্যাশা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার শব্দার্থ দেখুন। আত্তেন্দেরে অর্থ অপেক্ষা করা, রিসপোস্তা অর্থ উত্তর, আর ভোস্ত্রা অর্থ আপনাদের। আজকের ভিডিওতে আপনি ইতালিতে ফোন করে চাকরি খোঁজার 15টি গুরুত্বপূর্ণ বাক্য শিখলেন। পরের ভিডিওতে আমরা ইন্টারভিউ ও কাজের বাস্তব ব্যবহারযোগ্য ইতালিয়ান বাক্য নিয়ে আসব।